নমস্কার, আমি অর্ক দাস, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের রেজিস্টার জাজ। আজকে আমি একটি ক্যারাটে টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আমাদের এবার 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, যেটা কিনা হবে জুলাইয়ের 25 থেকে 27 তারিখ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা। কলকাতাতে অনেক চ্যাম্পিয়নশিপ হয়, বাট ওয়াই ইউ শুড পার্টিসিপেট ইন দিস চ্যাম্পিয়নশিপ? দিস ইভেন্ট ইজ ভেরি বিগ প্ল্যাটফর্ম ফর অল ক্যারাটে অ্যাথলিটস। যেরকম 5000 পার্টিসিপেট করেছিল আগের বার এই চ্যাম্পিয়নশিপটাতে। তার মধ্যে ছিল আইটিবিপি, যেটা ইন্দো তিব্বত পুলিশ ফোর্স, ইন্ডিয়ান আর্মি, আসাম রাইফেল। এছাড়াও 8খানা কান্ট্রি এখানে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ছিল বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে তোমার মেক্সিকো, ইরান, এই সমস্ত কান্ট্রিগুলি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। এটা একটা বিশাল বড় অপরচুনিটি সমস্ত ক্যারাটে অ্যাথলিটদের কাছে, কারণ এখানে সেভারাল কান্ট্রি প্লেয়ারদের সাথে তোমরা বিট করতে পারছো, স্পায়ারিং করতে পারছো এবং পার্টিসিপেট করতে পারছো। তো এটা একটা কিন্তু বিশাল বড় প্ল্যাটফর্ম তোমাদের কাছে। তোমরা যদি কোনো অ্যাথলিট যদি অ্যাব্রোডে খেলতে যায়, তার ফ্লাইট ফেয়ার, টুর্নামেন্ট ফিস, ফুডিং, লজিং মিলিয়ে কিন্তু একটা হিউজ টাকা খরচ হয়ে যায়। অ্যাপ্রক্স আমার তাজুরবাতে প্রায় 1 লাখ টাকার মতো একটা খরচ হয়ে যায়। সেখানে তোমরা কলকাতাতে থেকেই এতগুলি কান্ট্রির সাথে কিন্তু তোমরা বিট করতে পারছো। তো এটা একটা কিন্তু বিশাল বড় ম্যাটার। এছাড়াও তোমরা সার্ভিস, যে সমস্ত সার্ভিসরা আসছে, আইটিবিপি, ইন্দো তিব্বত পুলিশ ফোর্স, তারপর হচ্ছে আসাম রাইফেল, ইন্ডিয়ান আর্মি, এদের সাথে কিন্তু তোমরা স্পায়ারিং করতে পারছো। এই যে চ্যাম্পিয়নশিপটা করাচ্ছে, এটা আমাদের কলকাতার বিগেস্ট ইন্ডোর স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্গানাইজ হয়, যেখানে কিনা সিটিং ক্যাপাসিটি 12,000, মানে 12,000 সিটিং ক্যাপাসিটি, যাতে করে কোনো প্যারেন্টসের, কোনো কোচের, কোনো অ্যাথলিটের সিটিংয়ে কোনো অসুবিধা না হয়। তাছাড়াও সিকিউরিটি সিস্টেম যদি দেখা যায়, সিকিউরিটি সিস্টেম যথেষ্ট মানে সিকিউর থাকে, কলকাতা পুলিশ দ্বারা মেনটেন করানো হয়। তাছাড়া আলাদা ভলেন্টিয়ার রাখা হয়, বাইরে ডিসপ্লে করে জানানো হয় কোন কোন ইভেন্ট খেলা হচ্ছে, কোন কোন ইভেন্ট শেষ হয়ে যাচ্ছে। তো এগুলি কিন্তু একটা বিশাল বড় ম্যাটার। এবং এই চ্যাম্পিয়নশিপটাতে 200 জন অফিসিয়ালস, রেফারি এবং জাজেসকে সিলেক্ট করা হয়, যাদেরকে কিনা 1 মাস ধরে ট্রেনিং করানো হয়। কারণ যে সমস্ত WKF এর রুলসগুলি চেঞ্জ হচ্ছে, যে সমস্ত WKF এর রুলসগুলি আপডেট হচ্ছে, সেগুলি সম্পর্কে তারা অবগত হয়। এবং যে সমস্ত অ্যাথলিটরা খেলছে, তারা যাতে কোনো রকমভাবে কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, কোনো রকম ইনজুরিস না আসে। বিকজ এক একটা অ্যাথলিট সারা বছর ধরে প্র্যাকটিস করে এই দিনটাকে তারা শোকেস করবে বলে। এই চ্যাম্পিয়নশিপে 3 লাখ ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে স্পেশাল ইভেন্টের উপরে, লাইক মেল কুমিতে এবং ফিমেল কুমিতের উপরে। So guys, there are too many opportunities for the players who are participating in this championship. তাই আমার সমস্ত প্লেয়ারদেরকে বলবো এই চ্যাম্পিয়নশিপটাতে অংশগ্রহণ করার জন্য। এবং আমার এই ভিডিওটা যে সমস্ত কোচ অ্যাথলিটদের কাছে রিচ করছে, তাদের প্রত্যেককে বলবো এই চ্যাম্পিয়নশিপটাতে অংশগ্রহণ করার জন্য, কারণ এটা একটা বিশাল বড় হিউজ প্ল্যাটফর্ম আমাদের সমস্ত কলকাতা ক্যারাটে অ্যাথলিটদের কাছে।